স্যার আমাদের দাম্পত্য নিয়ে এখানে অন্যরা কথা বলছে কেন, আপনি এটুকু অন্তত বলুন। আচ্ছা, এটা আপনারা সবাই ভালো করে দেখে নিয়েছেন তো? হ্যাঁ স্যার। স্যার স্যার আমাদেরও কিছু বক্তব্য আছে। বলুন। স্যার আমরা কিন্তু আমাদের বক্তব্যটা থানাতে জানাতেই এসেছি। থানায় সবাই আসতে পারে, আপনাদেরও আসতে কোনো অসুবিধা নেই। বলুন কি বলতে চান। স্যার আমি আপনাকে বলছি, আমার কিন্তু এই পাড়ার লোকেদের ওপরে যথেষ্ট সন্দেহ আছে। তোমার কি মনে হচ্ছে আমরা শিমুলকে বিষ খাইয়েছি? দেখো বিপাশা বৌদি, তোমরা যদি মনে করে থাকো যে আমরা শিমুলকে বিষটা খাইয়েছি, মানে তোমরা যদি আমাদের সন্দেহ করো, একইভাবে কিন্তু আমাদেরও সন্দেহ করার অধিকার আছে যে তোমরা শিমুলকে বিষটা খাইয়েছো। আমি একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করেছি, তোমাদের বাড়িতে অনেকের বাড়িতেই কিন্তু তোমরা সুখী নও। শিমুল তো আমাদের বাড়িতে সুখী ছিল, সেটা তোমাদের সহ্য হলো না। তোমরা কনস্ট্যান্টলি ওকে উস্কে গেছো এবং সেইটার জন্যই আজকে শিমুলের এই অবস্থা। ওর সংসারটা কিন্তু ভেঙেছো তোমরাই, হ্যাঁ তোমরাই। ওকে তোমরা জোর করে তোমাদের বাড়িতে নিয়ে গেছো, যেখানে সেখানে নিয়ে গেছো। আমাদের সংসারটা ভেঙেছো কিন্তু তোমরাই। স্যার আরেকটা কথা আপনাকে বলি, এটা খুব ইম্পর্টেন্ট কথা। আমার ওয়াইফের একটা স্টেডি বয়ফ্রেন্ড ছিল, বিয়ের আগে ছিল। এরা সবাই মিলে কি করেছে জানেন? ওই ছেলেটির সঙ্গে ওকে আবার নতুন করে দেখা করিয়েছে। সে বিয়ের পরে ওই ছেলেটির সঙ্গে যোগাযোগ রাখে। এসব ঘরের কথা স্যার আমি বলতে চাই না এখানে। থাক দাদা, এসব কথা ছাড়, এসব কথা বলে তো এখন কোনো লাভ নেই। কিন্তু স্যার আপনি কি জানেন, ওই ছেলেটাকে এরা নিয়ে এসে আমাদের পাড়ায় নিয়ে এসে ওই ছেলেটাকে গান গাইয়েছে। মানে? শুনুন, এসব বাজে কথায় কান দেবেন না তো। স্টেডি বয়ফ্রেন্ড কিচ্ছু না, মানুষের কোনো বন্ধু থাকতে পারে না? একেবারেই নয় স্যার, আমি আপনাকে বলছি, আপনি খোঁজ খবর করলেই জানতে পারবেন। স্টেডি বয়ফ্রেন্ডই ছিল। আমি কিন্তু জেনেই বলছি স্যার। এরা কি করেছে জানেন? এরাই উস্কেছে ওকে। তোমাদের জন্যই আজকে এই অবস্থা। তোমরা দিনের পর দিন শিমুলকে উস্কে গেছো। ও তো আগে এরকম ছিল না। এই যে বয়ফ্রেন্ড, তার সঙ্গে তোমরাই ওকে দেখা করিয়েছো দিনের পর দিন। স্যার ও কিন্তু এরকম ছিল না, ওকে এরা নষ্ট করেছে। এখন সবকিছু মিথ্যে কথা। তোমরা মিথ্যে কথা বলছো কেন? সত্যি কথা বলার সৎসাহস নেই তোমাদের? এখন সবকিছু শেষ হয়ে গেছে, তাই ওকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়ে আমাদের নামে দোষটা দিচ্ছে। আপনি প্লিজ স্যার বিষয়টা ভালো করে তদন্ত করবেন প্লিজ। वाह पराग, बढ़िया बात বলেছো। सुनो, আমাদের যা প্রোফাইল আছে না, আমরা इस तरह का काम করতে পারি না, और এটা স্যার খুব ভালো করে জানেন। হ্যাঁ। ও আচ্ছা, আর আমাদের প্রোফাইল, আমাদের যা প্রোফাইল তাতে আমরা এই কাজটা করতে পারি। স্যার আমি একজন স্কুল টিচার। সে আপনি স্কুল টিচারই হন, ব্যবসায়ী হন বা যে খুশি হন, অন্যায় তো অন্যায়। অনেক মানুষই প্রফেশনে সাকসেসফুল হলেও, লেখাপড়া শিখলেও স্ত্রীকে অত্যাচারের ব্যাপারে প্রেমেটিভ থেকে যায়। আপনাদের ক্ষেত্রেও যে সেরকম কিছু নেই সেটা কি করে বুঝবো বলুন? তবে আমরা এর মধ্যে যেতে চাইছি না, কারণ আমরা তো এখনো তদন্ত করিনি। তদন্ত করি, তারপরে এনকোয়ারিতে যেটা উঠে আসবে, হ্যাঁ এটা বলতে পারি যে আমরা কারো পক্ষেও বলবো না, বিপক্ষেও বলবো না। আর সেই কারণেই বলছি, আপনারা এখানে কমপ্লেনটা লিখে দিয়ে যান, আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব। হ্যাঁ স্যার, আমি এখনই লিখে দিচ্ছি। আমি ওকে নিয়ে যেতে চাই। অবুঝ পানা করো না তো, তুমি অবুঝ পানা করো নে। ওকে যদি তুমি এখন নিয়ে যাও আমাদের কষ্ট হবে না? মানছি তোমাদের কষ্ট লাগবে, কিন্তু তোমাদের থেকে আমাদের আরো অনেক বেশি কষ্ট লাগবে জানো তো। কারণ ও তো আমাদের সাথে থাকতো, এত বছর মেয়েটাকে দেখে এসেছি। এই তো কিছুদিন হয়েছে ও তোমাদের সাথে রয়েছে, তাই জন্যই মা এই কথাটা বললেন। আর সব মাই তো চায় তার মেয়ে শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে থাকুক, তার শ্বশুর শাশুড়ির সাথে সে মিলেমিশে থাকুক। তাই জন্যই তো মা শিমুলের না চাইতেও শিমুলকে এই বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু তার মানে এই না যে মায়ের কষ্ট কম হয়েছে। যতই হোক মায়ের নারী ছেড়া দন বলে কথা। ছোট বৌদি, তুমি খুব ভালো করেই জানো আমি তো কোনো পাপেট নই। বলো, যখন তোমরা যেখানে বলবে সেখানে গিয়ে থাকবো। আমার যেখানে মনে হয় আমি সেখানেই থাকবো। আমাকে নিয়ে আর এই লড়াইটা করো না ছোট বৌদি। আমার সাথে যাবি তো বাড়িতে মা? হ্যাঁ,
কি রে, দেখ অনেক হয়েছে, শুধু প্রাণটা যাওয়াই তো বাকি ছিল। আর দরকার নেই, তুই আমার সাথে চল। আমি কাউকে ভয় পাই না স্বামী, কাউকে না। আমার মেয়ের প্রাণটাই যদি চলে যায় তাহলে আমি কাউকে ভয় পেয়ে কি করব, কি হবে? তো দাদাদেরও আমি আর ভয় পাই না, পাই না ভয়। তোর বাবার যা পেনশন আছে তাই দিয়ে আমার আর তোর খুব ভালোভাবে চলে যাবে, বিশ্বাস কর। আমাদের কারোর কাছে হাত পাততে হবে না। তাছাড়া তুইও তো আর বসে থাকবি না বল, তুই টুকটাক কিছু করবি, আমার পেনশনের টাকা আছে, আমরা আমরা ভালো থাকবো। শিমুল চল না রে। আপনাদের কি আর কিছু বলার আছে? দেখুন স্যার, আমরা একটাই কথা বলতে চাই, ওরা আমাদের নামে যাই বলুক না কেন আমাদের মনে কোনো ভয় নেই, কারণ আমরা জানি আমরা কিছু করিনি এবং আমরা 100% শিওর যে এই কাজটা এরাই করেছে। আমাদের একটাই প্রশ্ন স্যার, যে সিদ্ধির শরবতটা আমরা সকলে খেয়েছি, যদি ওই সিদ্ধির শরবতটা থেকেই পয়জনটা পাওয়া যায় তাহলে যেটা ক্ষতি হওয়া সেটা তো আমাদের প্রত্যেকের হতে পারত। আমাদের কারোর কিছু না হয় শুধুমাত্র পার্টিকুলারলি শিমুলেরই কেন হলো? তার মানে এটা তো পরিষ্কার যে পার্টিকুলারলি শিমুলকেই মারার জন্য কেউ এই চেষ্টাটা করছে, আর সেই চেষ্টাটা আর কেউ নয় স্যার, এরাই করেছে। এরা তো দুজন এসছে এখানে, এরা তিনজন আছে, কারণ শিমুলের বিরুদ্ধে রাগ এই তিনজনেরই ছিল। দুজন এসছে, আরেকজনকে নিয়ে আসেনি। আরেকজন হলো, আমি বলে দিচ্ছি আপনাকে, এই যে শিমুলের দেওর পলাশ, তার উড বি ওয়াইফ, তার নাম প্রতীক্ষা। সে মেয়েটি চাকরি করে, কিন্তু যদি প্রতীক্ষা এই পুরো বিষয়টার মধ্যে জড়িয়ে যায় কোথাও, ওর তো চাকরির জায়গায় মহাক্ষতি হয়ে যাবে। তাই ওকে প্রোটেকশন দেওয়ার জন্য, ওকে গার্ড করার জন্য ওকে আজকে এখানে আনা হয়নি। এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আর আমরা আবারও দায়িত্ব নিয়ে বলছি, এটা ওদেরই কাজ, এটা আমাদের আর কারুর কাজ না, এটা ওদেরই কাজ। আর এখন আমরা আরো বেশি করে নিশ্চিন্ত হচ্ছি স্যার, কারণ ওরা ছুটে এসেছে আমাদের নামে দোষারোপ করতে, নিজেদের বাঁচাতে। এতক্ষণ মনে তাও একটুখানি দ্বিধা ছিল, কিন্তু এখন আমরা 100% শিওর, 100% শিওর যে পুরো গন্ডগোলের মূল হোতা হলো এরা। আপনি মিলিয়ে নেবেন স্যার। কি প্রমাণ আছে তোমাদের কাছে? হ্যাঁ, তোমরা এইভাবে কথাগুলো বলে যাচ্ছ। না না, এই নিয়ে তো দেখছি তোমাদের এগেনস্টে আমাদের মানহানির মামলা করতে। একদমই তাই। তোমরা যা খুশি করতে পারো, যে কোনো মামলা করতে পারো, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। তবে এতক্ষণ ধরে যেটা আমরা সন্দেহ করছিলাম, এখন যে সেটাই সত্যি এটুকুনি বুঝতে পারছি। जब एरा थाना এসেছিল তभी বুঝতে পেরেছিলাম कि अपने आप को बचाने के लिए এরা এক কদম আগে এসে আমাদের নামে কমপ্লেন করেছিল। হ্যাঁ, কিন্তু আমরা যদি উল্টো কথাটা বলি, আমরা যদি বলি যে তোমরা নিজেদের বাঁচানোর জন্য আগ বাড়িয়ে থানাতে এসে আমাদের এগেনস্টে কমপ্লেন করছো, কেন বলো দেখি? এটা আমরা কেন করতে যাব? মানে তুমি যে কথাটা বলছো সেই কথাটার তো একটা যুক্তি থাকতে হবে। শিমুলকে মেরে আমাদের কি লাভ হতে পারে? শিমুলকে মেরে তোমার লাভ হবে, কারণ তুমি শিমুলের সঙ্গে থাকতে চাওনি, কিন্তু শিমুল তো সংসারটা ছেড়েও চলে যায়নি। এই সংসারেই তোমাদের সমস্ত অত্যাচার সহ্য করে মুখ বুজে পড়ে রয়েছে, সেটা তোমাদের ভালো লাগেনি। সেটা তোমাদের রাগ থাকতে পারে, আমাদের কি আছে? আমাদের সঙ্গে যদি শিমুল থাকতো তাহলে তোমাদের ভালোই লাগতো, আমাদের দলে একজন মেম্বার বাড়বে। আর তার থেকেও বড় কথা, শিমুল আমাদের পয়সায় খাওয়া দাওয়া করে নাকি আমরা শিমুলের পয়সায় খাওয়া দাওয়া করি? তাই শিমুলকে মেরে আমাদের কি লাভ হতে পারে বলো দেখি আমাকে। এই বাজে কথাগুলো বলো না তো প্লিজ, বন্ধ করো। শোনো, আমরা কি করবো আর না করবো সেটা তোমার কাছ থেকে কৈফিয়ত নেব না। এখানে চেঁচামেচি করবেন না প্লিজ, এটা থানা, এসব কথা এখানে আলোচনা করার জায়গা নয়। আপনার লেখা হয়েছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে। দিন। এই যে। ঠিক আছে, আমরা ভেরিফাই করব, তদন্ত করব। তাছাড়া আমরা তো এমনিতেই জবানবন্দি নিতে যাব ওই ভদ্রমহিলার। উনি যদি নিজে কিছু ফিল করেন বা নিজে কিছু বলেন, মানে ঠিক এক্স্যাক্টলি কখন ব্যাপারটা হয়েছে বা উনি কাউকে সন্দেহ করেন কিনা, দেখুন অনেক কিছু ব্যাপার এর উপরে নির্ভর করছে। এখনই এত চিৎকার চেঁচামেচি করে নিজেদের মধ্যে অশান্তি করে লাভ নেই। তবে একটা কথা মনে রাখবেন, অন্যায় যদি করে থাকে সে শাস্তি পাবেই, সে যেই হোক না কেন। অনেক হয়েছে মাগো শ্বশুর ঘর করা, ফিরে চল না আমার সাথে। কি কথা? এই সমস্ত কি বলছেন দিদি? এসব কথা বলবেন না। দেখুন, আমি একটা কথা বলি, আমার ছেলের সঙ্গে যদি বৌমার কোনো সম্পর্ক নাও থাকে, কিন্তু আমাদের বাড়ির লোকজনের সঙ্গে তার সম্পর্ক চিরটা কাল থাকবে। বাড়ির সবাই তার প্রতি অবিচার করে না গো দিদি। আপনি ভয় পাচ্ছেন, হয়তো আপনি হয়তো বুঝতে পারছেন না,
কিন্তু আমি কথা দিচ্ছি আমার বাড়িতে থাকলে ও নিরাপদে থাকবে। আমি 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 আগলে রাখবো আমার ছেলের বউকে। আগলে তো রাখতে পারেননি মাসিমা, আপনার হাতের ভাগ্যলেই তো ও মৃত্যুর দিকে এগিয়ে গেল। ভাগ্যিস মেয়েটা সেরে উঠেছে, আরো দেরি হয়ে গেলে তো শিমুলকে কি বাঁচানো যেত? আমি বুঝতে পারিনি গো মা, কি করে কি হলো আমি কিচ্ছু বুঝতে পারিনি। সবাই তো তখন বাড়ির বাইরে ছিল না, বাড়িতে থাকাকালীন তো কিছু হয়নি। আপনার বাড়ি থেকে হয়নি বলছেন দিদি, মেনে নিচ্ছি, কিন্তু আপনার বাড়ির লোক যে করেনি তার তো কোনো গ্যারান্টি নেই। তোমরা একটু চুপ করো দেখি, এখন এমন ঝগড়া করছো কেন শুনে? ঝগড়া করতে নেই, ঝগড়া করে নে। একটু পরে সিস্টার দিদি এসে সবাইকে বের করে দেবে ঘর থেকে, তখন শিমুলের সাথে আর কথা বলা হবে না। ও শিমুল, শিমুল তুই বাড়ি যাবি নে? হ্যাঁ, কাল তোকে ডাক্তারবাবু ছুটি দিয়ে দেবে, আমরা সবাই তোকে নিতে আসবো। হ্যাঁ, তুই বাড়ি যাবে তো? পুতুল দি, আমার তো কোনো বাড়ি নেই গো। আমার মার বাড়িও আমার না, আমার শ্বশুর বাড়িও আমার না। তবে হ্যাঁ, এই মুহূর্তে আমি তোমাদের সাথেই বাড়ি ফিরবো। ও বৌমা, এমন কথা বলেন নে, এমন কথা বলতে নেই। এই কথা ঠিক যে মেয়েদের কখনোই কোনো বাড়ি হয় না, নিজস্ব বাড়ি হয় না, কিন্তু তোমার হবে। এই আমি তোমায় বলে দিলাম, একদিন তোমার নিজস্ব বাড়ি হবে গো বৌমা। আর দেখো, আমিও যেন সেই বাড়িটাকে আমার নিজের বাড়ি বলে মনে করতে পারি। ও বৌমা, বলি তোমার বন্ধু বান্ধবেরা সব থানায় গেছে গো, ওই পুলিশ যাতে তদন্ত করে তার ব্যবস্থা করতে। একটা কথা বলি, কোনো কিছু লুকোবে না বৌমা, মন খুলে কথা কইবে। তোমার মনে যা যা আসে, যা 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 বলতে ইচ্ছে করে সবটা খুলে বলবে। দিদি, ও দিদি, দেখুন আপনাদের যদি আপনার মেয়েকে নিয়ে যেতে খুব ইচ্ছে করে, তাহলে বরং আগে এইসবগুলো মিটে যাক, আগে আমরা একটুখানি জানতে পারি যে কে এই কাজ করলে, তারপরে না হয় নিয়ে যাবেন। তখন না কিছুদিন থেকে আবার চলে আসবে, এখন নেবেন না? না মা, আমি আপাতত ও বাড়িতে যাচ্ছি না। মূল আমার উপর এত রাগ তোর, এত অভিমান, হ্যাঁ? নিজের শাশুড়িকে ক্ষমা করে বন্ধু করে নিলি, আর মাকে মাকে দূরে সরিয়ে রাখলি, তাই তো? আমি আসলে তোমাকে বিপদে ফেলতে চাই না গো। আমি যদি এখন তোমাদের সাথে ও বাড়িতে ফিরে যাই, তাহলে তুমি বিপদে পড়বে, ছোট বৌদিও বিপদে পড়বে। ওদের সাথে কথা না বললে, ওদের বিরুদ্ধে গিয়ে ও বাড়িতে আমি থাকলে অনেক অশান্তি হবে। আর তাছাড়া আমাকে নিয়ে গিয়ে বা কি লাভ বলো তো? তুমি তো আর চিরকাল আমাকে তোমার কাছে রাখতে পারবে না। কে বলেছে পারবো না? যদি দরকার হয় তাহলে আমি আর তুই আলাদা থাকবো, বুঝেছিস? তা হয় না মা, তোমার শেষ বয়সে তোমার ছেলেদের কাছেই থাকা উচিত। আর দেখো, তোমাকে যতটা প্রোটেকশন দেওয়া দরকার ততটা আমি দিতে পারবো না। আর আলাদা থাকায় অনেক বেশি ঝুঁকিও মা। ও মা, তুমি কি ভাবছো বলো তো? তুমি আমার জন্য ভাড়া বাড়িতে থাকবে? শিমুল, একটা কথা ভুলে যাচ্ছিস মা, তোর বাবার অবর্তমানে এই বাড়িটা আমার। দরকার হলে যাদের অপছন্দ হবে তারা অন্য বাড়িতে চলে যাবে, আমি আর তুই এই বাড়িতে থাকবো। মা, আমি কাউকে উৎখাত করতে চাই না গো। কি লাভ বলো তো? কি দরকার এসব করার? আর সত্যি কথা বলতে কি, আমি খুব ভালো করেই জানি, জানো তো, ও
ও বাড়িতে ঠিক আমায় কারা পছন্দ করে আর কারা পছন্দ করে না, ওখানে গিয়েও যে ভালো থাকবো তার তো কোনো মানে নেই বলো। আর পৃথিবীতে এমন কোনো জায়গাও নেই যেখানে আমাকে কেউ মাথায় করে রাখবে। তার থেকে যেখানে আছি সেখানেই ভালো। অন্তত পাড়ার কিছু বউরা তো আছে যারা আমাকে ভালোবাসে। আমার শাশুড়ি মা, সেও আমাকে খুব ভালোবাসে। আর এই পুতুল দির, তার তো আমাকে ছাড়া চলেই না। এই ভালো আছি মা। না না, সে ঠিক আছে, সে ঠিক আছে বৌমা। আসলে মায়ের মন তো, তারও তো ইচ্ছে করে মেয়েকে নিয়ে গিয়ে নিজের কাছে রাখার। ও দিদি, রাখবেন গো, রাখবেন। আপনার মেয়ে যদি চায়, সে যদি রাজি হয়, তো আপনি নিয়ে গিয়ে কাছে রাখবেন। কিন্তু তার আগে এর একটা বিহিত হোক, এই ঘটনাটা আগে জানা যাক, তারপরে নয় নিয়ে যাবেন, কেমন? বলিও বৌমা, বৌমা কি হয়েছিল বৌমা, কি হয়েছিল বলো দেখি। তা ঠিক বলতে পারবো না মা, তবে শরবতটা খাওয়ার পরই মাথাটা ঘুরে গেল। ও কি কথা? হ্যাঁ, যদি শরবতটা খাওয়ার পরই এই কথা, এই ব্যাপারটা হয়ে থাকে, তাইলে তো এটা ভাবার কথা যে পেট খালি ছিল। ওই খালি পেটে ওই শরবত পেটে পড়ায় তোমার মাথাটা ঘুরে গেছিল, কিন্তু তা তো নয়, তা তো বিষয়টা নয়। এখন তো মনে হচ্ছে যে কেউ ইচ্ছে করে মারার জন্যই এ কাজ করেছিল গো। এই পাড়ায় আমাকে কে মেরে ফেলতে চাইবে বলো তো মা? তুমিও জানো, আমিও জানি। যদি কেউ সত্যি আমায় মেরে ফেলতে চায়, বাইরে কেউ নয় মা, বাড়িরই কেউ। জানি গো মা, কিন্তু আমার মনে কেমন সন্দেহ হয়। দেখো, আমার পরাগ, তার যত বদগুণই থাকুক না কেন, কিন্তু এটা মানুষকে সে মেরে ফেলতে চাইবে। তোমার পরাগ হয়তো একা ভাবেনি, তাকে হয়তো কেউ ভাবিয়েছে। প্রমাণ তো হাতে কিছু নেই, তাই বলতে পারবো না। পলুর ক্ষেত্রে যা সম্ভব, আমার পরাগের ক্ষেত্রে তো সেটা সম্ভব নয়। তাই পলুর ক্ষেত্রে আমি বিশ্বাস করি সে চাইলি পারে, কিন্তু পলুরই বা তোমাকে মেরে লাভ কি গো মা? আমি তো বুঝতে পারছি না। তুমি মা, তোমার সামনে তোমার ছেলেদের কথা বলছি। আমি জানি এসব শুনতে তোমার খুব কষ্ট হচ্ছে। না গো বৌমা, না, কোনো কষ্ট হচ্ছে না, আমার কোনো কষ্ট হচ্ছে না। দেখো, পস্কের কথা হলো, আমার ছেলে যদি এমন কাজ করে যে সে কাউকে মেরে ফেলতে চায়, তাইলে সে যে শাস্তি পাওয়ার যোগ্য, সেই শাস্তিই যেন সে পায়। আমি চাই গো মা, পুলিশ তদন্ত করুক। তারপর যদি এই কথা প্রমাণ হয়ে যায় না যে ও এই কাজ করেছে, তাইলে আমি নিজে পুলিশকে বলবো যে ওকে শাস্তি দেওয়া হোক, দরকার হলে যাবজ্জীবন কারাদণ্ড। সে কি কথা? হ্যাঁ, সে কি কথা যে মুরগায় ওরা বিষ খাইয়ে মারতে চেয়েছিল মা? তাহলে তো ওরা আমাকে কোনদিন বিষ খাইয়ে মেরে দেবে মা। ও বাবা, ও কি সন্তান পেটে ধরেছি আমি! এই মা, আমি ওই রকম সন্তান পেটে ধরেছি দিদি। দেখো, আমার কাছে তো কোনো প্রমাণ নেই, তাই আন্দাজে এই কথাগুলো বলা বোধহয় ঠিক হচ্ছে না। প্রমাণ নেই বুঝলুম, কিন্তু আমাকে একটা কথা বলে বৌমা, তাছাড়া আর কে কাজ করবে? এ পাড়ায় কে আছে যে তোমাকে এতটাই অপছন্দ করে, যে তোমাকে মেরে ফেলতে চাইবে? কেউ নেই তো। আমি আগে থেকেই জানতাম দিদি, আমি ছোট বৌমাকে এই কথাই বলছিলাম। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, এত কিছু জানার পরে, বোঝার পরেও
আমি আমার মেয়েকে আপনাদের বাড়িতে রাখবো? আপনার মনে হয় এবার না হয় বেঁচে গেছে, পরের বার তো নাও বাঁচতে পারে। যারা একবার মারার চেষ্টা করেছো তারা তো বারবার। কি বলি আমি, কিচ্ছুটি বলার নেই তো। তবে এই কথাও ঠিক, যদি এই কথা প্রমাণ হয় যে আমার ছেলেরা এই কাজের সঙ্গে জড়িয়ে আছে, যদি প্রমাণ হয় যে আমার ছেলেরা সত্যি এই কাজ করেছে, তাইলে আমি তাদের শাস্তির ব্যবস্থা নিজে করব। ও দিদি, বলে এই মধুবালার উপর এতটুকু ভরসা রাখুন দিদি। মধুবালার আগের মধুবালা নেই গো। আপনার মেয়ের জাদুকাঠির ছোঁয়া এসে একেবারে ভালো হয়ে গেছে, বদলে গেছে গো। আর এই বদলে যাওয়া মানুষটা কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করবে না, এই আমি আপনাকে কথা দিলাম। আর এই কথা দেবার পরও আপনার যদি মনে হয় যে আপনি আপনার মেয়েকে এখানে রাখবেন না, আপনি সঙ্গে করে নিয়ে যাবেন, তাহলে তো আমার কিছু বলার থাকে না। আমি জানি তো আপনি ওর মা। আমার চেয়ে আপনার স্নেহ, আপনার ভালোবাসা ওর প্রতি অনেক বেশি, যতই আমি ওকে ভালোবাসি না কেন। আমি তো জন্ম দেইনি, তাই আপনি যদি আমাদের বাড়িতে না রাখতে চান, আমি তো কিছু বলতে পারি না। শুধু একটা কথা আমি বলতে চাই যে আগে এই সমস্ত কিছু প্রকাশিত হোক, সমস্ত ঘটনা সবাই জানুক, তারপর না হয় নিয়ে যাবেন। আর আমি কথা দিলাম সে কদিনের মধ্যে আপনার মেয়ের কোনো ক্ষতি হবে না। আমি আপনার মেয়েকে সামলাবো, কথা দিলাম।